এই মল মাসটা সৃষ্টি কেন হয়েছিল, কে করেছিল? ভগবান হিরণ্যকশিপুরকে মারবার জন্য। কারণ মহাজনগতস্য পন্থা, মহাজনেরা বললেন মল মাসটাকে মাছ ধরা হয় না, মল মাসের বারকে কোনো বার ধরা হয় না, আর এই মল মাস শুধুমাত্র হিরণ্যকশিপুরের বধ করবার জন্য সৃষ্টি। সামনে যে আসছে পুরুষোত্তম মাস, ওই মল মাসেই হিরণ্যকশিপুর বধ হয়েছিল। আজকের আস্বাদন করব ভক্ত প্রবার প্রহ্লাদের জীবন, সম্পূর্ণ ভাগবতীয় লীলা। আর এই লীলা আপনারা যারা ভাগবত পড়েন, সপ্তম স্কন্ধে বর্ণনা রয়েছে। বাবা পরীক্ষিত মহারাজ 7 দিনের আয়ু নিয়ে বসেছিল। 7 দিন, 7 দিন পর তক্ষক সাপের দংশনে তার মৃত্যু হবে। কিন্তু পরীক্ষিত না যা একদিনের জন্য মৃত্যুকে ভয় পায়নি, ভয় পেয়েছিল কি সেই না মুক্তি পাবে কি করে। আর মুক্তি পাওয়ার জন্য আকুমার ব্রহ্মচারী প্রভুপাদ শ্রী সুখদেব গোস্বামী পাদ তিনি ভাগবত বর্ণনা করছিলেন। লিখেছিলেন দুর্গার বড় ছেলে গণেশ, রচনা করেছিলেন ব্যাসদেব, আর বর্ণনা করেছিলেন আকুমার ব্রহ্মচারী প্রভুপাদ শ্রী সুখদেব গোস্বামী পাদ। আর ওই ভাগবত শ্রবণ করেছিলেন পরীক্ষিত মহারাজ। তা বাবা 7 দিনের মধ্যে শুধু 5 দিন শুনেছিল ভক্তদের চরিত্র। ভাগবতে এই প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র, অম্বর ঋষির চরিত্র, অজামিলের উপাখ্যান, এইগুলো শ্রবণ করাচ্ছেন কে? সুখদেব গোস্বামী। তা পরীক্ষিত মহারাজ শুনছেন, শুনতে শুনতে বলে উঠলেন, গুরুদেব গুরুদেব আপনি বলছেন যে কৃষ্ণ লীলা শুনলে নাকি মুক্তি পাওয়া যায়, তাহলে আপনি ভক্তদের কথা বলছেন কেন? এটা খুব উত্তম প্রশ্ন। কৃষ্ণ লীলা শুনলেই মুক্তি, তাহলে আপনি ভক্তদের কথা বলছেন কেন? প্রহ্লাদের কথা শুনবো কেন? ধ্রুব কথা শুনবো কেন? অম্বর ঋষি অজামিলের কথা শুনবো কেন? সুখদেব গোস্বামী হেসে বলেছিল, পরীক্ষিত একটা কথা বলি শোনো। আচ্ছা বাবা, ধরো কারোর পেটের সমস্যা হয়েছে, হরি বল, মানে পেটে কিছুই সহ্য হয় না বাবা, যা খাই গ্যাস অম্বল, কিছুতে পেটে কিছু সহ্য হচ্ছে না, যা খাচ্ছে, যদি একটু আলু সিদ্ধ অন্ন খায় আর কিছু না খেলেও বাবা সে পেটে আর সহ্য হয় না। ডাক্তার বৈদ্য কবিরাজ হচ্ছে, ভেলোর চেন্নাই চিকিৎসা হচ্ছে। তা চেন্নাই থেকে ডাক্তার বলে দিল যে শোনো, তুমি বাঁচবে, কিন্তু বাঁচতে গেলে তোমাকে ওই অনেক রিচ খাওয়ার কোনোদিন আর খাওয়া যাবে না। মানে রিচ খাবার মানে বোঝো তো, ওই যে তেল মরিচ মশলা দিয়ে, ওই যে আদা রসুন পেঁয়াজ দিয়ে যেগুলো রান্না হয়, বলছে শোনো ওইগুলো খাওয়া যাবে না, ওইগুলো খেলে তোমার পেটের সমস্যা হবে আর বেশি দিন বাঁচবে না। মানে তোমার পেটের সমস্যা ঠিক করতে গেলে তোমাকে একটু সাদা মাটা খেতে হবে, মানে জিরে আদা বাটা দিয়ে ঝোল খেতে হবে, মানে পেঁপে আলুর ঝোল খেতে হবে, ঝিঙে আলুর ঝোল খেতে হবে, তবে তুমি একটু ভালো থাকবে, ডাক্তার বলে দিয়েছে। আচ্ছা বাবা, পেটের সমস্যা চিকিৎসা করতে করতে পেটটা সবে একটু ঠিক হয়েছে, আর যখনই পেটটা একটু ঠিক হয়ে যায়, হঠাৎ যদি বহুদিন খাননি, হঠাৎ যদি কিছু একটা রিচ জিনিস খেয়ে ফেলে, তাহলে কি দশা হবে? হজম করতে পারবেন? হয়তো পেটের সমস্যা ছিল, এখন ভালো হয়ে গেছে, আর গ্যাস হয় না, আর কিছু হয় না, কারণ গ্যাস হবে কি, গ্যাসের জিনিস তো খাচ্ছ না। তুমি যদি পেঁপের ঝোল খাও, কি বাবা একেবারে পেঁপে সাদা মাটা ঝোল খাও, তাহলে কি তোমার গ্যাস হবে বলে মনে হয়? হবে না তো। তাহলে ডাক্তার বৈদ্য করে পেটের সমস্যাটা ঠিক হয়েছে, হঠাৎ যদি তুমি একবার চাপিয়ে দাও একেবারে মাছ মাংস কষা, তাহলে কি হবে? হঠাৎ তুমি অসুস্থ হবে। ওমা কিছু বুঝতে পারছো? আচ্ছা না, এইটা আমি উদাহরণ দিই নাই, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বোঝালেন, পরীক্ষিত তোমার 7 দিন আয়ু, এই 7 দিনের মধ্যে এক্ষুনি যদি তোমার রাধা কৃষ্ণের প্রেম তত্ত্ব বোঝাতে যায়, তুমি হজম করতে পারবে না, বদ হজম হয়ে যাবে। সবার আগে ভক্তদের কথা শুনে শুনে চিত্তটাকে শুদ্ধ করতে হবে, তোমাকে হৃদয় শুদ্ধ করতে হবে।
আর ভক্তদের কথা শুনতে 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 যেদিন তাদের অনুকরণে তুমি বিষয়ে মুক্ত হয়ে যাবে, যেদিন এদের চরিত্র শুনতে শুনতে তোমার দুটো নয়নে বাড়ি বিগলিত হবে, সেদিন আমি জানবো তোমার কিঞ্চিত বিষয় বৈভব ত্যাগ হয়েছে। আর তারপরের দিন থেকে আমি তোমাকে শোনাবো ভগবানের সেই প্রেম তত্ত্বলীলা। তাহলে বাবা পরীক্ষিত রাজার 7 দিনের মধ্যে চোখে জল আসতে টাইম লেগে গেল 5 দিন। নবম স্কন্ধ পর্যন্ত বাবা শুধু ভক্তদের কথা দেখবেন, যারা ভাগবত জ্ঞানী পড়েছে, নবম স্কন্ধ পর্যন্ত শুধু ভক্ত। আর নবমের পর দশম স্কন্ধে বর্ণনা হয়েছেন ভগবান কৃষ্ণচন্দ্রের রাসলীলা। নবম পর্যন্ত ভক্তদের কথা পরীক্ষিত শুনেছিলেন। তাহলে আপনারাও বসেছেন পরীক্ষিতের জায়গায়, আমিও বসেছি পরীক্ষিতের জায়গায়। আমি কিন্তু সুখদেব গোস্বামীর জায়গায় নয় বাবা, যেন ভুল বুঝবেন না, আমিও পরীক্ষিতের জায়গায় বসেছি। তাহলে আজকে সেই পরীক্ষিতের জায়গায় বসে আমরা ভক্তদের কথা শুনবো কেমন। আর এই ভক্ত প্রবার প্রহ্লাদ, যার বাবা ছিল হিরণ্যকশিপু আর জ্যাঠামশাই ছিল হিরণ্যাক্ষ, এরা 2 ভাই, হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। আর এরা 2 ভাই ছিল স্বর্গে জয় আর বিজয়। হ্যাঁ, এই জয় বিজয় এরা বিষ্ণুদেবের দাঁড়ি, বিষ্ণুদেব শয়নে থাকতেন আর জয় বিজয় পাহারাদার দরজায় দাঁড়ি, স্বর্গের দাঁড়ি। এমন সময় ব্রহ্মার 4 পুত্র, এই ব্রহ্মার 4 পুত্র, এরা বাবা কোনোদিন বড় হবে না, যৌবন হবে না, শিশু থাকবে। তা এরা 4 পুত্র গিয়ে দাঁড়িয়েছিল প্রভু নারায়ণের সঙ্গে সাক্ষাৎ করবে বলে। তা যখনই সাক্ষাৎ করবে তো জয় বিজয়, ওই যে ছেলেরা পরনে কোনো বস্ত্র নেই, সাধু অনেক আছে, এইরকম সাধু তো দেখিনি যে পরনে ওইটুকু করে ছেলেরা এরকম উলঙ্গ হয়ে চলে এসেছে। তা জয় বিজয় দেখে 4 জন ঋষি পুত্রকে বলেন দাঁড়াও, ভিতরে যাওয়া যাবে না। বলে কেন যাওয়া যাবে না? বলে প্রভু শয়নে আছে আর তোমাদের বিবেক বুদ্ধি নেই, এইরকম বিবস্ত্র হয়ে পরনে কিছু নেই, আর তোমরা ছুটি আসছো একেবারে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে বলে। হ্যাঁ, জয় বিজয় কিছুতেই ব্রহ্মা 4 পুত্রকে, ঋষি পুত্রকে কিছুতেই বিষ্ণুদেবের সঙ্গে সাক্ষাৎ করতে দেবে না। 2 জনে একেবারে দরজা পাহারা দিয়ে দাঁড়িয়ে আছে, ঢুকতে দেবে না। ঋষি কুমার রেগে গেল, ওরে পাপিষ্ঠ, ওরে দুরাশা, আজকের এইভাবে আমাদের পথ আটকাতে পারিস না, অভিশাপ দেব। আজকে আমাদের সঙ্গে আমরা ঋষি পুত্র যেমন দৈত্যের মতো আচরণ করলি, তোরা দেবলোকে থেকেও স্বর্গের দাঁড়ি হয়েও তোদের দৈত্য কুলে জন্ম হবে। লুটিয়ে পড়ল জয় বিজয় চরণে, ওই 4 ঋষি কুমারের চরণে লুটিয়ে পড়লে একই অভিশাপ দিলে। আমরা স্বর্গের জয় বিজয়, আমরা স্বর্গের দাঁড়ি, আমরা স্বর্গের সুখ উপভোগ করেছি, আমরা দৈত্য কুলে যাব। বলে হ্যাঁ, তোদের 7 জনম দৈত্য কুলের যন্ত্রণা ভোগ করতে হবে। 1টা 2টো জন্ম নয়, 7 জনম দৈত্য কুলে যেতে হবে। এইবার ঋষিপুত্র, এরা তো ঋষিপুত্র, এরা বৈষ্ণব, আমাদের মতো কোনো সাজা বৈষ্ণব নয় বাবা। আস্তে হরি বল। এই যে আমরা সাজা বৈষ্ণব বাবা, জগৎরাই মিথ্যাই পরিপূর্ণ আর জগৎরাই সাজাই ভরপুর। যে 12 জন বৈষ্ণবের কথা বলা হচ্ছে বাবা, এই 12 জন বৈষ্ণবদের দিকে একবার তাকিয়ে দেখবেন। বৈষ্ণবের আচার্য হচ্ছেন বাবা ভোলানাথ, বৈষ্ণবের আচার্য ত্রিলোকের বড় বৈষ্ণব। আর যিনি বৈষ্ণবের আচার্য হন, বৈষ্ণবের আমরা কি বুঝি বাবা? প্রধান পোশাক তিলক সেবা, গলায় তুলসীর মালা, এই 2টো বৈষ্ণবের প্রধান পোশাক। কিন্তু এইবার আপনারা বলেন, যিনি বৈষ্ণবের আচার্য, যিনি ত্রিলোকের বড় বৈষ্ণব, বাবার গলায় দেখেছেন তুলসীর মালা?
নেই তো। বাবার গায়ে দেখেছেন দাদার সঙ্গে তিলক সেবা? নেই তো। তথাপিও বাবাকে বলছে বৈষ্ণবের শিরোমণি। কেন? বাবা আভরণে বৈষ্ণব নয়, বাবা পোশাকে বৈষ্ণব নয়, বাবার ভিতর বৈষ্ণব। একটা কথা মনে রাখবে বাবা, সাজতে সবাই পারে। এ যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, সবাই সাজতে পারবে। সাজা তো সোজা, কই ভিতরটা বৈষ্ণব করে দেখাও। ত্রিনাদপি শুনেছি না তররিব সহিষ্ণু না অমানি না মানবেন কীর্তনীয় সদা হরি। সাজের দরকার নেই বাবা। না রইল তোমার গলায় তুলসীর মালা, না রইল তোমার তিলক সেবা, না হইল তুমি প্রসাদ ভোজি, এগুলো তো পোশাক, কিন্তু ভিতরটা বৈষ্ণব। ঘাসের থেকে হৃদয় নরম করো। কেউ যদি এক গালে চর বসিয়ে দেয় আর একটা গাল বাড়িয়ে দাও, তুমি অন্যায় করোনি, তবু মাথা নিচু করে স্বীকার করো, হ্যাঁ আমি ভুল করেছি। গাছের মতো সহিষ্ণুতা অর্জন করো। দেখেন গাছ অক্সিজেন দেয়, আমরা মূর্খ গাছের ডালপালা ছিটে দিই, বড় বড় গাছ ভেঙে দিই, কেটে দিই, আসবাবপত্র তৈরি করি। হ্যাঁ, কিন্তু 1 ঘন্টা যদি অসুস্থ হয় মানুষ, অক্সিজেনের দাম কত? গাছ আমাদের অক্সিজেন দেয়। যারা বৈষ্ণব হবে গাছের মতো সহিষ্ণুতা অর্জন করো। অমানিনাকে মান দিতে জানো। সমাজ যাকে সম্মান করবে না, সমাজ যাকে ঘৃণা করবে, তুমি তাকে মান দাও, তবেই তুমি বৈষ্ণব। অহর্নিশি তোমার মুখে কোনো আজে বাজে কথা নয়, অহর্নিশি কৃষ্ণ নাম। হেজি তোরা কত আবলে তাবলে বাঁচালে বলিতে পারো, তাহার ভিতরে কি একবারও কৃষ্ণ বলিতে না? তাহলে আজকে এই জয় বিজয় অভিশাপ পেয়ে গেল, 7 জনম দৈত্য কুলে যাবে। কিন্তু এই ঋষিপুত্র এরা অভিশাপ দেওয়ার পরে নিজেরা অনুতপ্ত হলো। 4 জন দরজা ছেড়ে দিল। বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে 4 জন ঋষিপুত্র গিয়ে বলল, প্রভু প্রভু গো, একটা খুব বড় ভুল হয়ে গেছে, লঘু পাপে গুরুদণ্ড দিয়ে ফেলেছি। সে কি? তোমরা ঋষিপুত্র, ঋষিকুমার, তোমরা তো ভুল করতে পারো না। বলে করতে পারি না, কিন্তু করে ফেলেছি, লঘু পাপে গুরুদণ্ড দিয়েছি। কাকে দিয়েছ? ওই যে তোমার দরজায় 2 জন জয় বিজয় দাঁড়িয়েছিল, ওদেরকে অভিশাপ দিয়েছি। তোমরা কি অভিশাপ দিয়েছ? ওরা আমার সঙ্গে দৈত্যের মতো আচরণ করেছে বলে অভিশাপ দিয়েছি, 7 জনম ওরা দৈত্য কুলে জন্মাবে। 4 জনের ঋষি কুমার বলে বলেন, প্রভু ভুল করে ফেলেছি, রাগের বশে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে দেয়নি, ক্রোধে অভিশাপটা দিয়ে ফেলেছি, কিন্তু ঠিক হয়নি। কত জনম ওরা দৈত্য দেখেছেন, এই হলো বৈষ্ণব। নিজে অভিশাপ দিয়ে অনুতপ্ত যে এটা ঠিক হয়নি, 7 জনম ওরা দৈত্য কুলে কষ্ট পাবে। নারায়ণ বলে বললেন, ঋষি কুমার শোনো, ও জয় বিজয় তো বুঝতে পারিনি যে তোমরা প্রকৃত বৈষ্ণব। আর যার মধ্যে বাবা বৈরাগ্য এসে যায়, সে দিগম্বর হয়ে যায়। দিগম্বর মানে পরনে কোনো কিছু পোশাক থাকে না, খেয়ালই নেই যে আমি পোশাক পরে আছি কি পরে নেই, কি আমায় দেখলো কি আমায় দেখলো না, এসব চিন্তা তাদের থাকে না। তাদের একটাই চিন্তা, কৃষ্ণ চরণে দেহ মন প্রাণ সমর্পিত। কেউ আমাকে দেখে তামাশা করলো, কেউ আমাকে দেখে হাসলো, এতে যায় আসে না। বৈষ্ণব যে হবে এতে যায় আসে না। এইবার ভগবান বলছে কি করতে হবে বলো? প্রভু দণ্ডটা একটু কমিয়ে দিলে হয় না? বলে শোনো, তুমি যখন বলছো, তোমরা 4 জনে যখন বলছো ওদের দণ্ড কমানো হবে, তবে হ্যাঁ, ওরা যদি আমাকে ভক্তি ভরে ডাকে তাহলে 7 জনম দৈত্য কুলে থাকতে হবে, 7 জনম উদ্ধার পেতে সময় লাগবে। কিন্তু যদি আমার সঙ্গে যদি শত্রুতা করে,
কি বাবা সব আগে থেকে গটাপ হয়ে আছে, এমনি এমনি নয়, সব আগে থেকে রেডি। যেমন সীতা মা চুরি হয়েছিল, আগে থেকে পরিকল্পনা ছিল না? সব পরিকল্পনা তৈরি ভগবান। বাবা এগুলো বিচার করতে হয়। সীতা মা বলেছিল না রামচন্দ্রকে সোনার হরিণ ছুটে যাচ্ছে, হরিণ ধরে দাও। আচ্ছা বাবা আপনারাই বিচার করেন, একটা ছোট বাচ্চাকে যদি বলা যায় সোনার হরিণ ছোটে রে, বাবা সোনার হরিণ ছোটে? ছোটে না তো। একটা বাচ্চা বলে দেবে। আর রামচন্দ্র যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যিনি মর্যাদা পুরুষোত্তম রাম, তিনি জানে না ওটা মরিচি রাক্ষস? তাহলে সীতা মা বলল, আর রামচন্দ্র পাগলের মতো হরিণ ধরতে ছুটলো। সবটা আগে থেকে পরিকল্পনা তৈরি করে রাম এসেছে। হরি বল। যা যা কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডে হয় সবই তার চিত্রপটেই লেখা। আমাদের ইচ্ছাতে হয় না বাবা, কোনোদিন মানুষের ইচ্ছাতে কিছু হয় না। ভগবান গীতা শ্লোকে বলেছে না, যদা যদা হি ধর্মস্ব यदा यदा हि धर्मस्य গ্লানির্ভবতি ग्लानिर्भवति भारत অভ্যুত্থানং অধর্মস্ব তদাত্মনাম সৃজনমঃ परित्राणाय साधनं दीनानाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि योगे योगी। সাধুদের পরিত্রাণের লাগি, দুষ্কৃতীদের বিনাশের লাগি, ধর্ম রাজ্য প্রতিষ্ঠার লাগি ভগবান যুগে যুগে কোন না কোন রূপে অবতীর্ণ হয়েছে। মনে রেখো বাবা, ভগবান ওই রূপে তোমার সামনে এসে দাঁড়াবে না। ওই যে মুরলীধারী কৃষ্ণ হয়ে দাঁড়াবে না, তীর ধনুকধারী রাম হয়ে দাঁড়াবে না। মানুষের মধ্যে ভগবান এসে কোন মানুষ রূপ ধারণ করে ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য তিনি এসে আমাদের সামনে ঢাল হয়ে দাঁড়ায়। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে আজকে সব আগেকার বাবা পরিকল্পনা তৈরি হয়ে আছে। তাহলে ভগবান বলল শত্রুতা করলে 3 জনম আর মিত্রতা করলে 7 জনম। কোনটা নেবে জয় বিজয় বলে দাও। প্রভু তোমার চরণ ছেড়ে দৈত্য কুলে 7 জনম থাকতে পারবো না, তাতে যত কষ্ট পেতে হয় 3 জনম তো তোমার সঙ্গে শত্রুতা করব। কথা দিলাম আমরা 3 জনম তোমার সঙ্গে শত্রুতা পালন করব। সেই জয় বিজয় পরের জন্মে হলো হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, তারপরে রাবণ, কুম্ভকর্ণ, তারপরে হলো কংস, শিশুপাল। তাহলে বাবা 3 জন্ম পরে কলিযুগে জগাই মাদাই হয়ে গৌর হরির কৃপায় তারা উদ্ধার পেয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে বাবা ভগবান গটাপ করে এসেছে। এইবার দেখেন সেই হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ, এই হিরণ্যাক্ষ একেবারে বাবা স্বর্গে দাপিয়ে বেড়াচ্ছে। মানে এত হিংস্র, এত অহংকারী। আর যখন স্বর্গে এমন ভাবে দাপিয়ে বেড়াচ্ছে ভগবান থাকতে পারল না। 10 অবতারের মধ্যে একটা অবতার বাবা, এটাও ভাবার আছে। জয় বিজয় যে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর হয়ে এলো, ভগবান 2 ভাইয়ের জন্য 2টো রূপ, 2 ভাইয়ের জন্য 2টো অবতার ধরেছে। দেখেন হিরণ্যাক্ষের জন্য বরাহ, তাই তো বরাহ মানে বোঝো তো, ভগবান একবার শুয়োর হয়েছিল না? কি বাবা অনেকে অপরাধ নিয়ে একটা কথা বলি, অনেকে গালাগালি একটা দেয় না, বলে তুই শুয়োরের বাচ্চা। আমা আমি বলে যাই আজকে থেকে রেগে যাবে না, সত্যিই তো আমরা ভগবানেরই সন্তান। ভগবান যদি একবার শুয়োর হয় আর শুয়োরের ওই যখন দাঁত হয়ে যায় তখন ওকে বলে বরাহ। ভগবান ওই বরাহ রূপ ধারণ করে হিরণ্যাক্ষকে বধ করেছিল। আর ওই হিরণ্যাক্ষকে বধ করবার পর হিরণ্যকশিপু রেগে গেল। মানে এত ক্রোধ যে এত বড় স্পর্ধা ওই বিষ্ণু দেবে ও স্বর্গের ভগবান হতে পারে, ও কিনা আমার ভাই আমার জ্যেষ্ঠ দাদাকে নিজে ওই বরাহ রূপ ধারণ করে হত্যা করলো। বাবা এগুলোর বিশাল বড় কাহিনী,
এই বরাহ রূপ যখন ধারণ করলো না, পৃথিবী যখন জলময়, পৃথিবীটাকে ভগবান ওই দাঁতের উপরে ধরেছিল। পৃথিবী মানে নারী, পৃথিবী মানে নারী। ভগবানের পরশে ওই নারীর গর্ভে একটা পুত্র সন্তান এসেছিল, যার নাম নরকাসুর। ভগবানের ওই যে 16,108টা বউ না, ভগবানের তো 16,108টা বউ, 8টা পাট রানী, 16,000 একই দিনে বিয়ে করেছিল ভগবান। তবে বাবা নিজের বউ নয়, সব ছেলের বউগুলোকে বিয়ে করতে বাধ্য হয়েছিল। ভাবতে পারছে, এটাই শাস্ত্র। ভগবান বাধ্য হয়েছিল, মানে নরকাসুর মানে এমন অসুর, একটা একটা করে রাজ্যে যত যত নারী ছিল সব ধরে এনেছে, বিয়ে করবে। 15,999 15,999টা মেয়ে ধরে এনেছে। একটা মানে যেমন গাড়িতে গ্যারেজ রেখে দেয়, ওইরকম গ্যারেজে রেখে দিয়েছে, বিয়ে করবে। 16,000 পূর্ণ হলে কিন্তু বাবা একটা খুঁজে পাচ্ছে না। আর একটা যখন খুঁজে পাচ্ছে না, কোনো কথোপকথন হতে হতে বাবার কাছে গেছে, আর গিয়ে দেখে না মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। আর সচরাচর আমরা কি বুঝবো বাবা, যাদের কোনো জ্ঞান চৈতন্য নেই, মানে বাবার পদ সেবা করছে মানে কাজের মেয়ে, দাসী টাসী হবে। নরকাসুর মনে মনে ভাবলো, আমার একটা তো অভাব, 15,999টা হয়েছে, আর একটা বাকি আছে। তাহলে যে বাবার দাসী, বাবার চরণ সেবা করে, তাহলে ওইটা নিলেই তো আমার হয়ে যাবে 16,000। এইবার সবে মাত্র মার হাতটা ধরেছে, আর ভগবান আর কি ক্রোধ সামলাতে পারে, এমন ক্রোধ এসে গেল, ভগবান সামনে দাঁড় করিয়ে সুদর্শন চক্রকে আহ্বান করে ওই নরকাসুরকে বধ করে দিল। তখনকার দিনের নিয়ম ছিল বাবা, পানি গ্রহণ মানে কোন নারীকে যদি স্পর্শ করা যায়, তার হাত যদি ধরা যায়, তাকে বিয়ে করতে হবে। এইবার 15,999টা মেয়ে কাঁদছে, হে দয়াময় বলে দাও, অন্য কেউ নয়, তোমারই সন্তান আমাদের এতগুলো নারীকে এনেছেন বিয়ে করবে বলে, আমাদের উপায় কি হবে? ভগবান মাথা নিচু করে বলে উঠলেন, ছেলে অপরাধ করেছে, এবার কি করা যাবে? করার তো কিচ্ছু নেই, তোমাদের উদ্ধার আমি করব। একই রাত্রিতে ভগবান 16,000 নারীকে বিবাহ করলো। ভগবান নিজে 16,000 রূপ ধারণ করে প্রত্যেকটা নারীকে সম্মান দিয়েছে। তাহলে বাবা শাস্ত্র কথা বলে, ওই যে বললাম, বললে শেষ হবে না। তাহলে সবটাই ভগবানের পরিকল্পনা, যার জন্য আজকের এতগুলো বউ। তাহলে আজকের সেই যে বরাহ রূপ ধারণ করে হিরণ্যাক্ষকে বধ করবার পর হিরণ্যকশিপুর একেবারে এত ক্ষেপে গেছে, যারা যারা বিষ্ণু ভক্ত তাদেরকে হত্যা করা হবে। কেউ যদি ভগবান বিষ্ণুদেবের নাম উচ্চারণ করে, তৎক্ষণাৎ তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। কঠোর তপস্যা করছে। আর তখন হিরণ্যকশিপুরের স্ত্রী ছিল মা কয়াধু, আর কয়াধু তখন ছিল গর্ভবতী। আর এই গোটা পৃথিবীটাকে একাই রাজত্ব করবার জন্য হিরণ্যকশিপুর তপস্যায় বসল। তপস্যা কেমন তপস্যা? গরমের সময় আগুন প্রজ্বলিত করে, চারিদিকে আগুন জ্বালিয়ে, ঠান্ডার সময় চারিদিকে বরফ দিয়ে ঊর্ধ্বপদে হেষ্টে মুন্ডে কঠিন তপস্যা করছে। আর ওই তপস্যায়, ওই যে বললাম বাবা, ভগবানের কেউ আপন নয় আর কেউ পর নয়, যে ডাকবে বেটা ও তার হয়ে যাবে, এ ক্ষতি করবে। তবু এমন তপস্যা, ভগবানের আসল টলে যাচ্ছে। ব্রহ্মাকে পাঠাচ্ছে, ব্রহ্মা তুমি যাও, ভক্ত তপস্যা করছে, ওকে বর দিয়ে এসো। ব্রহ্মা গিয়ে দাঁড়ালো, হিরণ্যকশিপু বলো তুমি কি চাও? একটাই কথা, আমার দাদার মৃত্যুর প্রতিশোধ নিতে চাই। হিরণ্যকশিপু তপস্যা করেছিল দাদার মৃত্যুর প্রতিশোধ। বেশ, বলো কি চাও? অমরত্ব, আমি অমরত্ব চাই, আমি অমর হতে চাই।
ব্রহ্মা বলছে দেখো বাবা, আমি নিজে অমর নয়, আর আমি তোমাকে অমরত্ব কি দিতে পারি কি? তবে শোনো, আমি অমরত্বের মতো একটা বর দেব। ওই যে বললাম ভগবান রেডি করে রেখে পাঠিয়েছে, অমরত্বের মতো বর দেব। বলো কিরকম বর? শোনো, নারীতে নয়, পুরুষে নয়, পশুতে তোমায় মারতে পারবে না। মূর্খ হিরণ্যকশিপুর বললেন তাহলে তো আমি অমর। জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে তোমায় মারতে পারবে না, তাহলে তো আমি অমর। তোমাকে ঘরে মারবে না, বাইরে মারবে না, তাহলে আমি অমর। তোমাকে দিনে মারবে না, রাতে মারবে না, তাহলে আমি অমর। তাহলে আমাকে মাসে মারবে না, বারেও মারবে না। মূর্খ হিরণ্যকশিপুর বুঝতে পারলো না ভগবানের লীলা, ভগবানের ছলনা। মনে মনে ভাবলো তাহলেই আমি অমর। ব্রহ্মাকে বললেন হ্যাঁ, আমার ওই বর দিলেই হবে। আর এদিকে কঠিন তপস্যা করছে, আর ওদিকে বাবা দেবরাজ ইন্দ্র মনে মনে চিন্তা করলেন এইভাবে কঠিন তপস্যা করে যদি ওই হিরণ্যকশিপুর আমার স্বর্গ দখল করে নেয়, তাহলে বাবা আমার ইন্দ্রাণীকেও তো দখল করে নেবে। তাহলে কি করব? বলে না না না, ও দখল করতে দিলে হবে না, ও তপস্যা ভঙ্গ করতে হবে। তাহলে কি করে তপস্যা ভঙ্গ করব? ওরে প্রিয় মানুষকে ধরে আনতে হবে। আর হিরণ্যকশিপুরের প্রিয় মানুষ হচ্ছে তার পরিবার, তার স্ত্রী মা কয়াধু। বলে কয়াধুকে ধরে আনতে হবে। কি বাবা, যদি প্রিয় মানুষকে ধরে রাখা যায় তাহলে কি আর চিন্তা থাকে? ভালো করে বোঝো। আমার সিনেমা টিনেমা দেখো, সিনেমায় শুধু নায়ক নায়িকা থাকলে জমজমাট হয়, একটা ভিলেন লাগে। ওই ভিলেন হচ্ছে খলনায়ক। কিছুতে যখন বাবা নায়ককে জব্দ করা যায় না, তখন ওই খলনায়কটা কি করে বলো তো? নায়িকাকে তুলে নেয়। আর নায়িকাকে তুলে নিলে আর নায়কের কাছে যেতে লাগবে বাবা, একেবারে শূন্য 10 তলা বিল্ডিং থেকে ঝাঁপিয়ে নায়ক যাবে না নায়িকার কাছে। ঠিক তদ্রুপ ভগবানকে ডাকতে হবে না। ভগবানকে ডাকবার আগে দেখবেন বাবা, যদি গরু বাছুর নিয়ে মাঠে যাও, তা এত ঘাস ফল ফল করছে না, গাভীটা কিছুতেই আর ঘাস খেয়ে উঠতে পারছে না। সন্ধে হয়ে যাচ্ছে, গরু আর ঘরে ফেরে না। সে মালিক শুধু দড়ি ধরে টানাটানি করে, সে গরু আর আসে না। লীলার পাশে বলছে বাবু, আরে ওরে মূর্খ, ওই গরুর দড়ি টানতে হবে না, ওর ওই বাছুরে যে চারিদিকে ছুটোছুটি করছে, ওর ওই বাছুরটাকে একেবারে কোলে করে তুলে নে। আরে বাছুরটাকে যদি একেবারে কোলে করে নিয়ে তুমি আগে আগে যেতে পারো, আর কি তোমার ওই গরুর দড়িটা ধরে টানতে লাগবে? যখন বাছুরটা তুমি কোলে নেবে, ওই গাভী আপনা হতে তোমার পিছু ধরবে। বাবা ঠাকুর তত্ত্বটা বুঝেছেন? ভগবানকে ধরতে গেলে ভগবানের কাছে ডাইরেক্ট যাওয়া যায় না বাবা, আগে ভক্ত চরণ যুগলে ধরো। যেমন বাছুরটা কোলে নিতেই বাবা গরুটা পিছনে চলে এলো, আর টানাটানি করতে লাগলো না। তাহলে যদি কেউ ভক্ত চরণ আশ্রয় করে, ভগবানের কাছে যেতে লাগে না, ওই ভক্ত চরণ সেবা করলে ওগো ভগবানের সেই ভক্তের কাছে দাদা আসতে। তাহলে মায়েরা, আজকে সেই হিরণ্যকশিপুর আজকে যখন তপস্যা করছে, যে দেবরাজ ইন্দ্র মা কয়াধুকে রাতের অন্ধকারে হরণ করে নিয়ে যাচ্ছে। রাতের অন্ধকারে যদি মা একটা নারী হরণ করে নিয়ে যাওয়া যায়, সমাজ কি ভালো চোখে দেখবে? হরি বল। যখন নিয়ে যাচ্ছি, হঠাৎ ওই দেবর্ষি নারদ, আর দেবর্ষি নারদের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল দেবরাজ ইন্দ্র।
যেই না দেখেছে রথের উপরে মা কয়াধু, দেবরাজ ইন্দ্র বাবা সর্বঘাটের কাঁঠালি কলা নারদ সব জায়গাতে বর্তমান। হ্যাঁ, আর এসে দাঁড়িয়ে বলছে, শোনো দেবরাজ, ছি 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 ছি, এটা কি করছেন? আপনি স্বর্গের দেবতা, স্বর্গের রাজা, আর আপনি কিনা রাতের অন্ধকারে নারী চুরি করছেন। দেবর্ষি, আপনি বুঝবেন না, এই নারীর স্বামী তপস্যা করছে আমার স্বর্গ দখল করবে বলে, আমার ইন্দ্রাণীকে নেবে বলে, ওই জন্য আমি ওর স্ত্রীকে চুরি করে নিয়ে চলে যাচ্ছি। ছি 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 ছি, এটা কি করছে? নারী চুরি মানে একেবারে অনেক বড় পাপ, ছেড়ে দেন। দেবর্ষি নারদ বলছে, দেবরাজ আপনি জানেন এই নারীর গর্ভে এমনই একটা পুত্র সন্তান আছে, এই ছেলের জন্য আপনারই স্বর্গ আপনারই থেকে যাবে। কারণ এই মেয়েটার গর্ভে যে ছেলেটা আছে যেমন তেমন ছেলে নয়, আসছে, ছেড়ে দেন। তা কয়াধুমাকে জঙ্গলে ছেড়ে দিয়ে গেল। আর মায়েরা যদি রাতের অন্ধকারে কোনো নারীকে নিয়ে রাতের অন্ধকারে জঙ্গলে ছেড়ে দিয়ে চলে যায়, সমাজ কি তাকে বলবে সতী নারী? কখনো বলবে না। সবাই বলে দেবে অধিচারিণী, কলঙ্কিনী, অসতী। মা কয়াধু দেবর্ষি নারদের চরণ ধরে কাঁদছে, দেবর্ষি আমি থাকবো কোথায়? এখন আমার স্বামী নেই, আমি তো যেতে পারবো না আমার রাজত্বে, আমাকে সবাই ভালো চোখে দেখবে না। নারদ বলল, মা একটা কাজ করে, এই জঙ্গলে একটা আশ্রম আছে, এই আশ্রমে যতদিন না আপনার স্বামী আসে তপস্যা করে ঘরে ফেরে, ততদিন আপনি এখানে থাকবেন। ও মায়েরা, প্রহ্লাদ এমনি এমনি 5 বছরে কৃপা পায়নি, তার মাটিটা দেখো কি করেছে। ওই জঙ্গলে সাধুদের আশ্রমে রইল, সারাদিন সাধুদের সঙ্গ করে, গীতা পাঠ, ভাগবত পাঠ, আর ওই তুলসী পত্র চয়ন, পুষ্প চয়ন, আর বসে বসে রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে, কৃষ্ণ সেবিব জীবনে মরণে, যে স্থানে লীলা করে ওই আমার যুগল কিশোর, যে স্থানে লীলা করে আমার যুগল কিশোর, সখীর সঙ্গিনী হইয়া সখীর সঙ্গিনী হইয়া তাহের কৃষ্ণ সেবিব জীবনে মরণে, রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে, বৃন্দাবনে নিত্য নিত্য গোড়া 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 বৃন্দাবনে নিত্য নিত্য যুগল বিনা প্রার্থনা করে সদা নরোত্তম দাস। প্রার্থনা করই সদাই নরোত্তম দাস। প্রভু আমি ওই শরণে শরণ নিলাম, শুধু এ জন্মে না
আশ্রমে কাঁদে, প্রতিদিন কাঁদে। একদিন দেবর্ষি নারদ প্রশ্ন করলো, মা তুমি কি খুব কষ্টে আছো? এই জঙ্গলে খাওয়া দাওয়া এতটাই কষ্ট হচ্ছে, তুমি প্রতিদিন কাঁদো কেন? কয়াধুমা তো খুব ভক্তিমতী নারী, খুব বুদ্ধিমতীও। নারদের কাছে করজোড় করে প্রণাম করে প্রশ্ন করলেন, দেবর্ষি তুমি তো নারদ, তুমি তো ভগবানের কাছে থাকো, তাকে বিনাতে হরিনাম শোনাও। নারদ তুমি কি সত্যি জানো না আমার কাঁদার কারণটা কি? কি বাবা মায়েরা আপনারা অনুভব করতে পারছেন কয়াধুমা কাঁদছে কেন? স্বামী তপস্যা করতে গেছে বলে না? তাহলে কি আশ্রমে আছে নিজের ঘরে যেতে পারছে না তার জন্য না? তাহলে কাঁদছে কেন? কয়াধুমায়ের শুধু একটাই চিন্তা, আমার এই সন্তানটার যদি আশ্রমে জন্ম হয় তাহলে সবাই সাধু সমাজে চুনকালি দিয়ে দেবে। কি বাবা, যদি সাধুদের আশ্রমে জন্ম হয় একটা নারী জাতির সন্তান, তাহলে সাধুদের কি ভালো বলবে? তাহলে কি বলবে? যারা সাধু নামে ভণ্ড, এই নারীটাকে এখানে রেখে ওদের ঔরসজাত সন্তান এই কয়াধুর গর্ভে। কয়াধুর সবসময় কাঁদতো যে আমি এমন একটা নারী, এই সন্তানটার যদি জন্ম হয় এখানে তাহলে এই সাধুদের মুখে চুনকালি লেপন হয়ে যাবে। কাঁদছে। দেবর্ষি নারদ বুঝতে পেরেছে, কয়াধুমা তুমি যে জন্য কাঁদছো তুমি চিন্তা করো না, এ সন্তানের জন্মই আশ্রমে হবে না। আমি বলছি, আমি নারদ, আমার কথা হয় নারদ, আমি কথা দিলাম এই সন্তানের পিতা যতদিন না ফিরে আসে, আর ঠিক ফিরে আসার আগে আমি তোমাকে ঘরে পৌঁছে দেব, কারণ তুমি যাতে দ্বিচারিণী কলঙ্কিত না হও। কারণ হিরণ্যকশিপু তো জেনে গেছে বাবা কয়াধু গর্ভবতী মা, কিন্তু নারদের আশীর্বাদে কতদিন ওই প্রহ্লাদ গর্ভে ছিল জানো? 5000 বৎসর। 5000 বছর, 10 মাস 10 দিন গর্ভে সন্তান রাখতে পারি না। কয়াধুমা 5000 বছর রেখেছিল প্রহ্লাদকে গর্ভে, কারণ তপস্যা করেছিল হিরণ্যকশিপুর কঠিন ভাবে এত বৎসর। আর যখন ফিরে এলো তারপরে কয়াধুমাকে নারদ মুনি দিয়ে এলো, কারণ এটা নারদের আশীর্বাদ। হিরণ্যকশিপুর বাড়ি আসবে মা কয়াধু, তারপরে সন্তান জন্ম দেবে। তাহলে হিরণ্যকশিপুর ফিরে এলেন শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্নে আজকে ভক্ত প্রবার প্রহ্লাদের জন্ম হবে। আজকে সবাই আমায়রা কই একটু উলুধ্বনি দাও। আজ শুভ দিনে জন্ম নিলে ভক্ত প্রহ্লাদ, আজ শুভ দিনে জন্ম নিলেন ভক্ত প্রহ্লাদ। আজ শুভ দিনে জন্ম নিলে ভক্ত প্রহ্লাদ। আজ শুভ দিনে জন্ম নিলেন ভক্ত প্রহ্লাদ। অগৈ উলুধ্বনি হরিধ্বনি করিলা ভগবান, ধ্বনি হরি ধ্বনি করিলা ভগবান। উলুধ্বনি হরিধ্বনি করিলা ভগবান। ধ্বনি হরি ধ্বনি করিলা ভগবান। ঢাক বাজে ঢোলক বাজে মা দোলে দিল, ঢাক বাজে ঢোলক বাজে মাদলে দিব। ওগো ঢাক বাজে ঢোলক বাজে মা দোলে দিল। ঢাক বাজে ঢোলক বাজে মাদলে দিব। পাড়া প্রতিবেশীগণ উলুধ্বনি আনন্দে মাগো, পাড়া প্রতিবেশীগণ আনন্দে মাগো, পাড়া প্রতিবেশীগণ আনন্দে মাগো। তাদের আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না। আনন্দ ধনে না, ওগো ভক্তির জন্ম হলো, ওগো ভক্তির জন্ম হলো। ধনে না। হ্যালো হ্যালো শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্নে মা কয়াধুর কোলে আলো করে আমার ভক্ত প্রহ্লাদের জন্ম হলো। কি গো
ভক্ত চিনবে কি করে? ভক্ত চিনতে গেলে এই আভরণ দেখে চেনা যায় না, ভক্তের নয়ন দেখে ওগো চেনা যায় গো। ভক্ত নয়ন জলে বাবা বাবা, ভক্ত নয়ন জলে কেঁদে বক্ষ ভাষায়, ভক্তের নয়ন দেখে চেনা যায় গো। প্রহ্লাদের যখন জন্ম হলো, হিরণ্যকশিপুর প্রহ্লাদকে বুকে জড়াইয়ে ধরল। হে দয়াময়, কি বাবা, এরা দেবতাদের সঙ্গে, এরা দেবতা, দেবত্ব ভাব একটু থাকবে না? ওই যে বললাম, এরা অপরাধের জন্য লঘু পাপী গুরুদণ্ড, কিন্তু পূর্ব সংস্কার এদের হৃদয়ে আছে, প্রকাশ নয়। প্রহ্লাদকে জড়াইয়ে ধরে বললেন, প্রহ্লাদের জ্যেষ্ঠ পুত্র প্রহ্লাদ, হিরণ্যকশিপুরে 4 পুত্র, বড় ছেলে হচ্ছে প্রহ্লাদ, এরপরে আরো 3টে সন্তান হয়েছিল। তাই এবার প্রহ্লাদকে বুকে নিয়ে হিরণ্যকশিপুর কাঁদে, হে দয়াময়, এই সন্তানের জন্য যেন আমি দৈত্য কুল থেকে উদ্ধার পেতে পারি। মনে রাখবেন বাবা, প্রত্যেকে পুত্র সন্তান জন্ম দিতে হয় কেন? পুত নামে একটা নরক আছে, এই পুত নামে নরক থেকে উদ্ধার পেতে গেলে পুত্রকে পিণ্ড দান করতে হয়, আর পুত্র পিণ্ড দান না করলে তুমি পুত নামে নরক থেকে তুমি উদ্ধার পাবে না। তাহলে প্রহ্লাদকে বুকে নিয়ে, বড় ছেলে তো, জ্যেষ্ঠ ছেলে, এর আগে তো সন্তান নেই, সবে প্রহ্লাদ, ধরে বলছে, প্রহ্লাদ ছোট্ট ছেলে তো, হিরণ্যকশিপু কাঁদে আর বলে, দয়াময়, এই ছেলেটাকে তুমি এমন করে তৈরি করে দাও, এই ছেলেটাকে তুমি এমন করে তৈরি করে দাও, এই সন্তান যেন জগতের কল্যাণ করে। এই সন্তানের জন্য শুধু আমি উদ্ধার নয়, এই সন্তানের পথ অবলম্বন করে বহু ভক্ত যেন উদ্ধার পেয়ে যায়। প্রহ্লাদ দিনে দিনে বড় হয়, আর ছোটবেলায় মা ছেলে যখন বড় হয়, বাবা মা কি করে, মেলাতে যদি যায়, কোনো দোকানে যদি যায়, ছেলে মেয়ের জন্য তো খেলনা কিনে আনে। মা কয়াধু বলছে, খোকা একটা পুতুল কিনে দি। বলে মা, প্রহ্লাদ তখন আধো আধো কথা বলে, মা পুতুল কিনে দেবে? তুমি আমার নারায়ণ এনে, নারায়ণ এনে দাও না মাতা, আমার অন্য পুতুল নানা চাহি নামা, আমায় নারায়ণ এনে দাও না মাতা। মা কয়াধু প্রহ্লাদের বদনে হাত চাপা দিচ্ছু, বলিস না বাবা, বলিস না, ওই নারায়ণ নাম উচ্চারণ করিস না, তোর বাবার আদেশ আছে, যারা যারা নারায়ণের নাম করবে, যারা যারা ভগবানের আরাধনা করবে, তাদের মৃত্যু দণ্ড দেওয়া হবে। চুপ, তুই আমার বংশের জ্যেষ্ঠ পুত্র, আমার বংশের প্রদীপ, ওই নারায়ণ কোনোদিন উচ্চারণ করিস না। মা গো, যত তুমি আমায় বলো না কেন, আমি এই জন্মে নারায়ণ নাম ভুলতে পারবো না, তাতে যদি আমার মরণ হয় হোক, মা গো, আমি শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে আমি নারায়ণে ছাড়া চোখে আর কিছু দেখি না। প্রহ্লাদ, এমন করিস না বাবা, ওই নামটা ঠিক আছে, তুই ভালোবাস, তুই অন্তরের ভিতরে রেখে দে, প্রকাশ করিস না, প্রকাশ করলে না জানি এখানে কি হয়ে যাবে, প্রকাশ করিস না। মা ঠিক আছে, তুমি ভয় পেও না, আমি বাবার সামনে কোনোদিন নারায়ণের নাম করব না, কিন্তু খোকারে তুই যদি অন্য কোনো জায়গায় বলি, যদি তোর বাবার কানে চলে যায়, ও মা তোমার এত ভয় কিসে?
যে জন নারায়ণের চরণ আশ্রয় করে, যিনি আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তার চরণে আশ্রয় করে আমি বসে আছি। এই পৃথিবীতে এমন কোন বস্তু তৈরি হয় না যে আমাকে বিনাশ করতে পারে। কতটুকু ছেলে প্রহ্লাদ, ছোটবেলা থেকেই বাবা একেবারে নারায়ণের চরণে দেহ মন প্রাণ সমর্পিত। প্রহ্লাদ দিনে দিনে বড় হচ্ছে। হিরণ্যকশিপুর খুব খুব আদরে, প্রহ্লাদ খুব আদরে ছোট থেকে। তো হিরণ্যকশিপুর প্রহ্লাদকে ডেকে বলছে, খোকা খোকা এসো, তুমি তো বড় হচ্ছ, তোমাকে এবার পাঠশালায় দিতে হবে। হিরণ্যকশিপুর যেই না বলেছে প্রহ্লাদকে পাঠশালায় দেবে, আর দৈত্যদের গুরুদেব হচ্ছে শুক্রাচার্য, আর শুক্রাচার্যের ছেলে ছিল ষান্ড মার্কমণি। এর দুই পুত্র একসঙ্গে নাম হয়েছে ষান্ড মার্কমণি। তা আজকের এই দুই সন্তান, আর প্রহ্লাদের গুরুদেব ছিল শুক্রাচার্যের সন্তান। তাই এবার হিরণ্যকশিপুর শুক্রাচার্যকে ডেকে বলছে, গুরুদেব গুরুদেব। হিরণ্যকশিপুরের কাছে এসেছে, বলো হিরণ্য, কি কি জানতে চাইছো? আমার প্রহ্লাদকে আপনার চরণে অর্পণ করব। বলছে, শোনো, প্রহ্লাদকে আমার চরণে নয়, আমার ছেলে, তারা ধর্ম অর্থ কাম। বাবা দুদিকে ধর্মশাস্ত্র, মানে দৈত্যদের তিনটে শাস্ত্র পাঠ করানো হতো, ধর্ম অর্থ কাম। এটা দৈত্যদের শিক্ষা, আর দেবতাদের শিক্ষা হচ্ছে চারটে, ধর্ম অর্থ কাম ও মোক্ষ। এই মোক্ষটা দৈত্যদের শিক্ষার মধ্যে ছিল না। ধর্ম শেখানো হতো, অর্থ শেখানো হতো, কাম শেখানো হতো, সন্তান উৎপাদন কি করে করতে হবে এগুলো আলোচনা করা হতো, কি করে অর্থ রোজগার করতে হবে এগুলো শেখানো হতো, কি করে ধর্ম আচরণ করতে হবে এগুলো শেখানো হতো। কিন্তু মোক্ষ এইটা দৈত্যদের ছিল না, এটা দেবতাদের। দেবতাদের কি করলে মোক্ষ প্রাপ্তি হবে, আর সেটা প্রহ্লাদ জন্ম আগে থেকে নিয়ে এসেছে। দৈত্যদের কাছে থাকলে কি হবে, কিন্তু শুধু ধর্ম অর্থ কাম নয়, এর মধ্যে প্রহ্লাদ নিজে নিজে মোক্ষ প্রাপ্তিটাও করেছে। হিরণ্যকশিপুর যত্ন করে প্রহ্লাদকে ওই ষান্ড মার্কমণির হাতে সঁপে দিলেন। গুরুদেব, আপনার হাতে তুলে দিলাম, আমার প্রহ্লাদকে মানুষের মতো মানুষ করে। এইবার প্রহ্লাদ গুরু আশ্রমে গেছে। এখনকার আর পড়াশোনা বাবা, তখনকার আর পড়াশোনা আকাশ আর পাতাল। তখন তো শাস্ত্র পাঠ, ধর্ম শাস্ত্র নিয়ে পড়াশোনা। তা ছোট্ট প্রহ্লাদ পাঠশালায় গিয়ে অনেক বন্ধু হয়েছে, আর বন্ধুদের নিয়ে প্রহ্লাদের একটাই খেলা। সবাইকে ডেকে বলছে, ভাই আয়, আমরা একসঙ্গে একটা খেলা খেলবো। এসো ভাই, হরি বল হরি বল। হরিনাম গায়। প্রহ্লাদ দৈত্য করে জন্ম নিয়ে মোক্ষ প্রাপ্তি করছে। কৃষ্ণ নাম হরিনাম মধুরে নাম। এসো ভাই, এই খেলায় হার জিত হয় না, সবাই জিতে যায়, সবাই জিতে যায়। কৃষ্ণ নাম হরি নাম। এই খেলায় ত্রিতাপ জ্বালা থাকে না বাবা, দূরে যাবে
গাস না, ওই গান গাস না, ওই গান আমাদের নিষিদ্ধ। দূরে যাবি, দূরে যাবি, ত্রিতাপ জানা। হরি বল। হরি বল। নিতাই বাবুর হরি বল, হরি বল, হরি বল। প্রহ্লাদ ওই নাম গাস না, ওই নাম গাস না। একবারে যদি আমাদের গুরুদেবের কানে যায় আমরা হরি ভজন করছি, তুই বুঝতে পেরেছিস আমাদের কি অবস্থা হবে? কি হবে ভাই? এই জগতে যার ভয়ে জগৎ ভয় পায়, আমি তো তার ভজন করছি। কি হবে? গুরুদেব আমায় এসে মারবে তো, আমি ভয় পাই না, এত সাহস। প্রহ্লাদ সব সময় বড় সাহসী, সাহসের সঙ্গে হরি ভজন। একদিন ষণ্ড মুনির কানে গেল, গুরুদেবের কানে গেল, প্রহ্লাদ সমস্ত পড়ুয়াদের নিয়ে হরি ভজন করে। গুরুদেব তো সবাই হয় না গো। ষণ্ড মুনি ছুটে গিয়ে প্রহ্লাদকে বুকে জড়িয়ে ধরেছে। প্রহ্লাদ, আমি তো তোকে ধর্ম অর্থ কাম শিক্ষা দিয়েছি, তোকে তো মোক্ষ প্রাপ্তির পথ আমি দেখাইনি, কি করে জানলি হরি ভজন করলেই মোক্ষ প্রাপ্তি হবে? কি করে জানলি? প্রহ্লাদকে বুকে জড়িয়ে ধরেছে। প্রহ্লাদ, তুই আজকে থেকে হরি ভজন করিস না বাবা। তোর বাবা যদি হিরণ্যকশিপুর জানতে পারে, তাহলে না জানি আমাদের মৃত্যু দণ্ডে দণ্ডিত করবে। আমাকে বলবে আমি তোকে ঠিক শিক্ষা দিতে পারিনি, আমাকে মৃত্যু দণ্ডে দণ্ডিত করা হবে। ছোট্ট প্রহ্লাদ গুরুদেবের কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, গুরুদেব তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, আমি কাউকে বুঝতে দেব না, আমি কাউকে বুঝতে দেব না। কিন্তু বাবা যারা কৃষ্ণ ভক্ত, যারা নারায়ণ ভক্ত, বহিঃপ্রকাশ হবেই হবে। কত চেপে রাখবে? একদিন হিরণ্যকশিপুর মনে মনে ভাবতো, দেখি তোমার প্রহ্লাদ কেমন শিক্ষা, কেমন বিদ্যা অভ্যাস করছে। ছুটে এসেছে ছেলের কাছে, প্রহ্লাদ, প্রহ্লাদ এসো বাবা এসো, আমার হৃদয়ে এসো। প্রহ্লাদকে বুকে জড়িয়ে ধরেছে। বলো তো সোনা, কি পড়াশোনা করেছো? বলো, কয়ে কি পড়েছো? বাবা কয়ে কি জানো? পিতা গো। যেই না ক উচ্চারণ করেছে, প্রহ্লাদ বলে উঠলেন, পিতা। কয়ে হয় আমার কৃষ্ণ চন্দ্র। চুপ চুপ, কি বললি? কয়ে কৃষ্ণ? কে তোকে এই বিদ্যা শিখিয়েছে? আমি বলেছিলাম যারা যারা হরিভক্ত হবে আমার এই রাজত্বে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে, আর তুই কি না কয়ে কৃষ্ণ পড়েছিস? হ্যাঁ,
দেখাচ্ছি তোর মজা দ্বারা। সঙ্গে সঙ্গে গুরুদেব ষণ্ড মুনিকে ডাক দিল। গুরুদেব, গুরুদেব, এ ছেলে কি পাঠ করা শিখেছে? এ ছেলেকে তো আমি এই শিক্ষা দিতে পাঠাইনি, পাঠশালায় আমি এই শিক্ষা নিতে পাঠাইনি। ভয় পেয়ে গেল হিরণ্যকশিপুরকে দেখে। ষণ্ড মুনি বলে উঠলেন, আমি ওই বিদ্যা ওকে পড়াইনি, ও নিজে থেকেই বলে কয়ে কৃষ্ণ। কিছুতেই আমার পড়া ও কানেই নাই না। সঙ্গে সঙ্গে প্রহ্লাদকে দেখে বলে উঠলেন, কে আছিস? দাঁড়ি প্রহরী, এই ছেলেকে নিয়ে এক্ষুনি আমার ঘরে চল। আমার সন্তান হতে পারে যে আমার চিরশত্রু, যে আমার দাদার মৃত্যুর কারণ, আর সেই হরিভক্ত প্রহ্লাদ। আমি এই রকম ছেলে জন্ম দিতে চাইনি। কে আছিস? দাঁড়ি প্রহরী, একটা কাজ কর, এক্ষুনি ওর সর্বে অঙ্গে ঘি মাখিয়ে জ্বলন্ত আগুনে ওকে ফেলে দে। প্রকৃত পুত্র সন্তান যারা হয়, পিতার আদেশ শিরোধার্য। যেই না বলল, প্রহরীরা প্রহ্লাদের সারা অঙ্গে ঘি মাখিয়ে দিল। আর এই হিরণ্যকশিপুরের একটা বোন ছিল যার নাম হোলিকা। হোলিকা, এই আগুনে পোড়ানোর দায়িত্বটা পিসি হোলিকাকে দেওয়া হলো। হোলিকা, যাও এক্ষুনি আমার প্রহ্লাদকে আগুন জ্বালিয়ে ওই আগুনে ওকে ফেলে দে তুই। আর যদি আমার প্রহ্লাদ না মরে, ওই আগুনে আমি তোকে মারবো। যতই হোক মা, পিসি মানে তো মাতৃসম। প্রহ্লাদকে বুকে জড়িয়ে ধরেছে পিসি হোলিকা। খোকারে, আমার দাদা আদেশ করেছে, আমি দৈত্য, আমি রাক্ষসী হতে পারি, কিন্তু আমি কি করি একজন পিসি হয়ে, মাতৃসম হয়ে আমি তোকে আগুনে পোড়াবো। পিসি, কে বলেছে আমি আগুনে পড়বো? কই দাও তুমি আমার আগুনে ফেলে। পুড়বো না আমি, তুমি দেখো আগুন দাউ দাউ করে জ্বলছে। প্রহরীরা চারিদিকে দাঁড়িয়ে আছে, প্রহ্লাদের সর্বাঙ্গে ঘি মাখানো, মানে একটু যদি আগুন লেগে যায় দাউ দাউ করে জ্বলে উঠবে। পিসি কাঁদছে, চোখের সামনে প্রহ্লাদ উড়বে। কেন? হরিভজন করেছে, হরিভক্ত। গুরু আশ্রমে যে পড়াশোনা শিখেছে সেটা হিরণ্যকশিপুরের পছন্দ নয়। এইবার প্রহ্লাদকে আগুনের মাঝখানে বসিয়ে দিল। দেখা দেখা হে নারায়ণ, তুমি দেখা পিতাই গৌরব হরি বল, হরি বল। কোথা শ্রীমধে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আগুনের মাঝখানে প্রহ্লাদ। যখন আগুন দাউ দাউ করে জ্বলছে, হোলিকা মনে মনে ভাবলো আমার ভাইপো পুড়ে যাচ্ছে, আমি এটা দেখতে পারবো না। সঙ্গে সঙ্গে হোলিকা প্রহ্লাদকে বাঁচাবার জন্য ওই আগুনের মধ্যে ঝাঁপ দিল। প্রহ্লাদের অঙ্গে আগুন লাগলো না। হোলিকা যেই না প্রহ্লাদকে বাঁচাবার জন্য বুকে জড়াইয়ে ধরলো, হোলিকা দাউ দাউ করে আগুনে জ্বলে উঠল। প্রহ্লাদ দাঁড়াইয়ে দাঁড়াইয়ে দেখলো তার পিসিমা পুড়ে যাচ্ছে। আরে অপর প্রান্তে দাঁড়াইয়ে আমার চতুর্ভুজ নারায়ণ মৃদু মৃদু হাসছে। নিতাই গৌর হরি বল। একেবারে করুণা করো, কৃপা করো।
যেই না দেখছে ওদিকে নারায়ণ হাসছে, হোলিকা পুড়ছে। প্রহ্লাদ হেসে প্রশ্ন করলো, প্রভু বাবা আমার পোড়াতে চাইলো, আমার পিসি পুড়ে গেল আর তুমি হাসছো। ভগবান হেসে বলল, প্রহ্লাদ আজ যদি তোর পিসিকে আমি আগুনে না পোড়াই, তোরে বাবা হিরণ্যকশিপুর তোর পিসিকে মৃত্যুদণ্ড দেবে। তবে আজকে তোর পরশে তোর পিসি উদ্ধার পেয়ে গেল। আমি আশীর্বাদ দিলাম, আজকের দিনটা সবাই পালন করবে। কি গো বাবা, যেদিন হোলিকা দহন মানে চাঁচর আছে না, অনেক জেলায় নিয়ম, খড়ের ভুর করে আগুন জ্বালানো হয়। অনেকে বলে বাবা হোলিকা দহন। এই দিন প্রহ্লাদকে মারতে গিয়ে হোলিকা নিজে প্রাণ দিয়েছিল। চাঁচরের দিন গ্রামে যদি কোনো অশুভ শক্তি থাকে, ওই আগুন পড়িয়ে পূজারীর দ্বারা মন্ত্র পাঠ করে গ্রামের অশুভ ওই আগুনে নিক্ষেপ করা হয়। আর হোলির মৃত্যু হলো বলে তার পরের দিনটার নাম দেওয়া হলো হোলি। চাঁচরের পরে হোলিকা রাক্ষসীর নাম অনুসরণ করে পরের দিনটার নাম হলো হোলি। চাঁচরে প্রাণ ত্যাগ করলো আর পরের দিনে, চাঁচরের পরের দিনে হোলি, কিন্তু প্রহ্লাদের মৃত্যু হলো না। হ্যাঁ, কে আছিস? ওকে পাগলা হাতির পায়ের তলায় বেঁধে দে, আর ওই পাগলা হাতিটাকে ছেড়ে দিবি। প্রহ্লাদকে পাগলা হাতির পায়ের তলায় বেঁধে দিল। হাতি যদি পাগল হয়ে যায় বাবা, মানে হাতির সামনে একটা পা যদি তুলে দেয়, সঙ্গে সঙ্গে প্রাণ হারায়। আর ওইটুকু ছেলে প্রহ্লাদ পাগলা হাতির পায়ের তলায় বেঁধে যেই না দিল, ওই প্রহ্লাদের পরশে যেই না হাতিটা পেয়েছে, যে পাগল হাতি ছিল ওই ভক্ত প্রহ্লাদের পরশে পেয়ে, সেই হাতি ওই প্রহ্লাদের চরণে আজ লুটায়ে পিতাই গৌর হরিব। আমি অনেক ভক্ত দেখেছি, কিন্তু তোরে মতো ভক্ত দেখি না। প্রহরীরা দেখছে যে পাগলা হাতির সামনের ধারে কাছে কেউ যেত না, প্রহ্লাদের কাছে দাঁড়িয়ে প্রহ্লাদের আদর খাচ্ছে। যাদের ভজন শক্তি থাকে বাবা, তারা কত কিছু না করতে পারে। হিরণ্যকশিপুর বললেন, এবার ওকে পাহাড় থেকে ফেলে দে, ও ছেলে আমার লাগবে না। এত চক্রান্ত করে যখন ছেলে মরে না, ওকে পাহাড় থেকে ফেলে দে। যেই না সমস্ত প্রহরীরা নিয়ে গিয়ে ছোট্ট প্রহ্লাদকে পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিল, ভগবান আর থাকতে পারল না, ছুটে গিয়ে কোলে করে আমার ছোট্ট প্রহ্লাদকে বক্ষে জড়ায়ে ধরল। বিষধর বড় বড় সাপ প্রহ্লাদের চারিদিকে ছেড়ে দিল, যাতে সর্পাঘাতে ছেলের মৃত্যু হয়ে যায়। অত সোজা নয়। ওই যে বললাম বাবা, পরশমণি পাথর লোহাতে ঠেকালে লোহা সোনা, আর ভগবান পরশে যারা পেয়ে যায় তাদের হৃদয়টা আরো দামি হয়ে যায়, হৃদয়টার অনেক মূল্য হয়ে যায়। কিছুতেই প্রহ্লাদকে মারতে পারছে না। হরিনাম করেছে বলে হিরণ্যকশিপু প্রহরীদের ডেকে কারাগারে বন্দী করেছে।
কেউ খেতে দিবি না ওকে। এত করে যখন ছেলে মরে না, ওকে না খেতে দিয়ে মারবো, ও যেন সূর্যের আলো দেখতে না পায়। কতটুকু জীবনে কষ্ট পেয়েছি বাবা আমরা, ভগবান পাবো। ভগবান পেতে গেলে বাবা আগে জীবনে কষ্ট সহ্য করতে হবে, জ্বালা যন্ত্রণা পেতে হবে, তবে তুমি হরি ভজনের অধিকারী হবে। এই ভাগবতী ও লীলাগুলো দেখো, ধ্রুব বলো, প্রহ্লাদ বলো, এদের চরিত্রগুলো দেখে এরা কত জীবনে কষ্ট পেয়েছে, তবে তো হরিচরণ পেয়েছে। রাজ সুখে গৌর গোবিন্দ ভজন হয় না, রাজ অট্টালিকাতে ভজন হয় না মা। ভজন যদি করতে চাও, আগে দিনহীন পথের ভিখারি কাঙাল হয়ে যাও। এইবার প্রহ্লাদকে কারাগারে রেখেছে। প্রহ্লাদ বলে উঠলেন, পিতা এতদিন পরে তুমি ঠিক কাজ করেছো। নিরজন জায়গা না হলে কোনদিনে গৌর গোবিন্দ ভজন হয় না। এই যে আমি কারাগারে থাকবো না পিতা, ওইটা আমার নিরজন জায়গা, কেউ আমাকে গন্ডগোল করবে না, আমার কাছে আমায় ঝামেলায় পড়তে হবে না। আমি একাকী বসে বসে কারাগারে আমি হরি ভজন করব। এই ওর হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে দিবি, ও যাতে কোথাও যেতে না পারে। আরো তো মঙ্গল হলো, আমি এক জায়গায় বসে নিরজনে ভজন কর। আচ্ছা বাবা, যে একবার নারায়ণ বা কৃষ্ণ বা রামচন্দ্র বা আমার মহাপ্রভুকে ভালোবেসে ফেলে, এ পৃথিবীতে কোনো বস্তু আছে যে কৃষ্ণ ভোলাতে পারবে? এ পৃথিবীতে এমন কোন জিনিস আছে যে আমার নারায়ণকে ভোলাতে পারবে, আমার রামচন্দ্রকে ভোলাতে পারবে, আমার চৈতন্য মহাপ্রভুকে ভোলাতে পারবে? কারাগারে আছে। এইবার হিরণ্যকশিপুর একটা পদ অবলম্বন করেছে, ছেলেকে মারবার পর। কিরকম জানো? এত রকম চেষ্টা করে ছেলে যখন মরছে না, এইবার স্ত্রী কয়াধুকে ডেকেছে, কয়াধু এদিকে এসো। স্বামী আমায় ডাকছিলে? হ্যাঁ আমি তোমায় ডেকেছি। আর দৈত্য তো বিশাল বড় চেহারা, সব সময় ভয়ে ভয়ে থাকে সবাই। আমায় ডেকেছো স্বামী? হ্যাঁ ডেকেছি। সত্যি করে বলবে, আমি আর তোমার ছেলের মধ্যে কাকে বেশি ভালোবাসো? একটা নারী জীবনে মা খুব কঠিন। নারী জীবনে তো তিনটেই প্রধান, সংসার, তার সন্তান, তার স্বামী। আজকের কয়াধু মাকে জিজ্ঞেস করছে হিরণ্যকশিপু, বলো তুমি কাকে বেশি ভালোবাসো, তোমার ছেলে না আমি? কি মাইরা আপনাদের প্রশ্ন করি, ভেবে বলবেন কাকে বেশি ভালোবাসেন সন্তান পাওয়ার পর? সন্তানকে বেশি না স্বামীকে বেশি? সন্তানকে। আর কেউ? এইটা তো মন রাখা কথা, মানে কেউ যাতে চটে না যায়। কিন্তু মা আবার অনেকে বলবো বলবো ভাবছে, বলতে পারছে না কেন? হয়তো তার স্বামী হয়তো কীর্তন শুনতে এসেছে, বসে আছে, সে কিন্তু দেখছে, এখন এই মুহূর্তে দেখছে, দেখি আমার বউ কি বলে। যদি একবার বলে ছেলে ভালোবাসি, তো আজকে রাত্রিবেলা গিয়ে ব্যবস্থা হবে যে মৌমিতার কীর্তন শুনতে শুনতে তুমি বললে যে ছেলে ভালোবাসি। কিন্তু মা একটা সত্য কথা, এটা বাস্তব, এখানে যদি ভোট করা যায় বেশিরভাগ মা বলবে সন্তান। কিন্তু কয়াধুর বেলা উল্টে গেল। কয়াধু এক বাক্যে বলেছিল আমি তোমায় ভালোবাসি।
আচ্ছা মায়েরা এই জায়গাটায় উল্টে গেল কেন? মা কয়াধু নারী জাতি, আমরাও নারী জাতি, তাহলে কি প্রহ্লাদকে কয়াধু ভালোবাসে না? কয়াধুর জীবন, কয়াধুর প্রাণ প্রহ্লাদ। তথাপিও স্বামীর সামনে দাঁড়িয়ে একটাই কথা, আমি আমার স্বামীকে ভালোবাসি। কেন বললো জানো? কয়াধু মা জানে যে ছেলেকে পাগলা হাতির পায়ের তলায় ফেলে দেওয়া হয় ছেলে মরে না, যে ছেলেকে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হয় ছেলে মরে না, যে ছেলেকে পর্বত থেকে ফেলে দেওয়া হয়, পাহাড় থেকে ফেলে দেওয়া হয় ছেলে মরে না, যে ছেলেকে বিষধর সাপের মুখের মাঝখানে ঠেলে দেওয়া হয় ছেলে মরে না। তার মানে আমার প্রহ্লাদের সঙ্গে কেউ নেই, কিন্তু আমার প্রহ্লাদের সঙ্গে তার হরি বন্ধু আছে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। কিন্তু আমার স্বামী যে বড় অসহায়, ওর সঙ্গে তো কেউ নেই। আমার প্রহ্লাদের সঙ্গে আমি জানি আমার প্রভু আছে, কিন্তু আমার স্বামীর সঙ্গে কেউ নেই। তাই আমি আমার স্বামীর পক্ষ নিলাম। হিরণ্যকশিপুর শোনা মাত্র আনন্দে গদগদ। বাহ কয়াধু, তুমি আমায় এত ভালোবাসো, প্রহ্লাদের থেকেও বেশি? হ্যাঁ স্বামী, আমার ছেলের থেকে তোমায় বেশি ভালোবাসি। বাহ, তাহলে যাও ছেলেকে একটু খাইয়ে এসো। চমকে উঠলো কয়াধু। স্বামী, তুমি তো কোনোদিন এমন কথা বলো না, তুমি তো কোনোদিন বলো না আমার প্রহ্লাদকে খেতে দিতে। তুমি তো ওকে মারতে চাও, ও হরিনাম করেছে বলে তুমি তাকে কারাগারে রেখেছো। 3 দিন কিছু খেতে দাওনি, সূর্যের মুখ দেখতে দাওনি। আজকের হঠাৎ কি হলো তোমার? আমার ভালো লেগেছে তাই বলছি, খাইয়ে এসো। কি খাওয়াতে যাব স্বামী? আমি নাড়ু বানিয়েছি, ছেলেকে তুমি নিজের হাতে নাড়ু খাইয়ে আসবে। নাড়ু? হ্যাঁ, আমার প্রহ্লাদ ছোটবেলা থেকে নাড়ু ভালোবাসে। আমি তো বাবা, আমি জানি। যাও প্রহ্লাদকে নাড়ুটা খাইয়ে এসো। স্বামী, নাড়ুটা কি দিয়ে করেছো? শুনবে, বাইরে আছে ক্ষীর আর ভিতরে আছে কালকূট বিষ। না স্বামী না, চুপ করো, তুমি এটা করতে পারো না। আমি মা হয়ে পারবো না, আমি নিজের হাতে আমার ছেলেকে বিষ খাওয়াতে। তুমি এই আদেশ আমায় দিও না। কয়াধু, এই না তুমি আমায় এক্ষুনি বললে তুমি আমায় ভালোবাসো, তাহলে আমায় যদি ভালোবাসলে আমি তোমায় আদেশ দিলাম এক্ষুনি এই মুহূর্তে এই বিষের নাড়ুটা তোমার প্রহ্লাদকে খাইয়ে এসো। বলুন মা, কোনো মা পারবে? ছেলে অশাক খেতে বিষ খায়, মেনে না বাচ্চা। কিন্তু সাক্ষাতে মা হয়ে কি করে খাওয়াবে? দয়াময়, তুমি আমরা কি পরীক্ষায় ফেলে দিলে আমায়। আমি কি করে আমার প্রহ্লাদকে বিষ খাওয়াবো? কিন্তু স্বামীর আদেশ, যারা সতী নারী হয় স্বামী বাক্য পালন করতে হবে। আর বিশেষ করে হিরণ্যকশিপুরের মতো স্বামী সব সময় কয়াধু ভয়ে ভয়ে থাকে। বিষের নাড়ুটা হাতে করে নিয়েছে। যেই না কারাগারের দরজায় দিয়ে দাঁড়িয়েছে, প্রহ্লাদ তো হাতে পায়ে শিকল বাঁধা। মাকে দেখা মাত্র কারাগারের ভিতর থেকে দণ্ডবত প্রণাম। মাকে প্রণাম করে উঠে দাঁড়িয়ে হাতে শিকল। মা, আমার বাবা কেমন আছে গো? কয়াধু মা চমকে উঠলো। যে বাবা তোকে এত কষ্ট দেয়, যে বাবা তোকে এত জ্বালা দেয়, যে বাবা তোকে এত যন্ত্রণা দেয়, আর তুই কিনা আমাকে দেখে প্রথমেই জিজ্ঞাসা করছিস তোর বাবা কেমন আছে?
ছোট্ট প্রহ্লাদ বলছে, মা কে তোমায় বললো আমায় বাবা মায় কষ্ট দেয়? তোমায় কে বললো আমার বাবা মায় দুঃখ দেয়? তোমায় কে বলেছে বাবা মায় কারাগারে রেখে আমার 3 দিন খেতে দেয়নি? তুমি কিছু বোঝো না। আমার বাবা মায় দুঃখ দেয় না, বাবা মায় কষ্ট দেয় না, সুখ দুঃখ দেওয়ার মালিক তো একজন। সুখ দুঃখ দেওয়ার মালিক হচ্ছে আমার হরিবন্ধু। কে কতটা সুখ পাবে, কে কতটা দুঃখ পাবে, তার ভাবনা সমাজে কোনো মানুষ ভাবে না। আমরা বৃথাই দোষ চাপিয়ে দিই, বাবা অমুকের জন্য আমার জীবন বরবাদ হলো, অমুকের জন্য আজকের আমার জীবনটা এই দশা। জীবনে বলবেন না। আমি হরিবাসরে দাঁড়িয়ে বলে যাচ্ছি, বাবা আমার বিশ্বাস কে কতটা সুখী হবে, কে কতটা দুঃখে থাকবে, তার ভাবনা আমার ভগবান দাঁড়িপাল্লাতে মেপে পাঠিয়ে দেয়। সুখ দুঃখ দিতে ভগবানই জানে। কারণ বাবা ভগবান তো বড় অভিমানী। মনে রাখবে, জীবনে যখন সুখ আসে, এখানে আমরা একজনও ভক্ত যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, যখন জীবনে আমাদের সুখ আসে, একবারও ভগবানের কাছে গিয়ে কেউ জানাই ঠাকুর আমি খুব সুখী? জানান মা আমি খুব সুখী? তাহলে জীবনে যখন দুঃখ আসবে কিসের জন্য ভগবানের কাছে যান? যারা সাধনীয়, যারা ভজনীয়, একটা কথা শুনে রাখবেন মা, সুখটা যেমন আনন্দ করে নিজের কাছে টেনে নাও, জীবনে যখন দুঃখ আসবে সেই দুঃখটা কাছে নিতে শেখো। আর এই সুখ দুঃখ নিয়েই আমাদের সংসার। সুখ যেমন নেবে দুঃখটাও তেমন নেবে। আর যদি এইভাবে তুমি জীবন চালাতে পারো, তাহলে তোমার থেকে সুখী আর পৃথিবীতে কেউ হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভাগবতে প্রহ্লাদ প্রমাণ, যে বাবা হিরণ্যকশিপুর কত কষ্ট দিল, তথাপিও বলে উঠলো, মা আমার বাবা মায় কষ্ট দেয় না, বাবা মায় দুঃখ দেয় না, আমার ভগবান চেয়েছে আমি কষ্টে থাকবো, তাই তো আমি কষ্টে আছি। মা ও মা, আমার জন্য তুমি খাবার এনেছো? বাবা তোমায় কারাগারে রেখেছে, খেতে দেয়নি কিছু, বড্ড খিদে পেয়েছে, আমায় একটু খেতে দাও না মা। কয়া ধোমা বলে বলেন না, না খোকা না, এটা খেতে চাস না। ও মা আমি তো দেখতে পাচ্ছি কারাগারের ভিতর থেকে তুমি নাড়ু এনেছো। ও মা আমার একটা নাড়ু দাও না, বড্ড খিদে পেয়েছি। বাবা জানতে পারলে আমায় খেতে দেবে না, একটা নাড়ু, একটা নাড়ু আমায় দাও। কিন্তু প্রহ্লাদ তো জানে না ওই নাড়ুতে বিষ, কিন্তু মা তো জানে ওই নাড়ুতে বিষ। মা দিতে চাইছে না, আর প্রহ্লাদ খিদের জ্বালায় ওই কারাগারের ভিতর থেকে ওই থালা থেকে একটা নাড়ু কেড়ে, আর যেই কেড়ে নিল সঙ্গে সঙ্গে কারাগারের দরজায় কয়া ধুমা আমার অচৈতন্য হয়ে পড়ে গেল। কোন মা সহ্য করতে পারবে যে ছেলের সামনে বিষ খাবে? মা অচৈতন্য হলো। আর যেই না মা অচৈতন্য হলো, আমার চেতনা সত্তা ভগবান এতক্ষণ মা ছিল বলে আসতে পারে না, যেই না কয়াধু অচৈতন্য হলো, আমার চেতনা সত্তা ভগবান কারাগারে এসে দাঁড়াইল। তাই গৌর হরিবা সেই যে ভক্ত বনা সে যে ভক্ত যেই না কারাগারের দরজায় সব নয়নে ভগবান দেখা যায় না,
এই জায়গাটা শুনবেন না, সব নয়ন দন্তের সভা, সভা মানে সর্বস্ব, তালিবের সভা সবে মানে মরা। যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন কীর্তনিয়া সম্প্রদায়, এটা তালবের সভা, সব মানে মরে আছি। এই মরা দুটো চোখে কোনোদিন ভগবান দর্শন হবে না। ভগবানে দেখতে গেলে এই মরা চোখ বন্ধ করে তোমার কপালে যে আটটা চোখ আছে খুলতে হবে। সেই চোখ যদি একবার খুলতে পারো, তুমি হৃদয়ে দেখবে আমার ভগবান দাদাই আছে। নিতাই গৌর হরি বল। হরিবন্ধু পিছন থেকে এসে হাতটা চেপে ধরেছে। একা খাচ্ছিস মানে আমায় দে। তুমি কোথা থেকে এলে? কে তুমি? এতদিন আমি কারাগারে একা, আমি তো কাউকে দেখিনি। তুমি কে? সে কি রে, আমি ভুলে গেলি? তুই 3 দিন খাসনি বলে আমিও খাইনি। কি বাবা, ভক্ত খেতে দেয় বলে তো ভগবান খায়। এই আমার কমিটি দাদারা কীর্তন করাচ্ছেন, যদি আমার ভগবানকে সেবা না দেয়, সেবা পাবে? প্রতি বছর সেবা দেয় বলে সেবা পায়, আর যদি সেবা না দেয়, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার রেখেছে নাম বাদশা কল্পতরু। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসে যায়। নিতাই গৌর হরি বল। উপবাসে যাই গো। আস্তে, আমি তোর হরিবন্ধু, আমি 3 দিন খাইনি, আমি তো অন্যায় করেছি, আর তুমি আমায় ভালোবেসে খাওনি। কে গো মায়েরা, ভগবানকে দিয়ে খাও তো? অনেকে দিয়ে খায়, তবে ওই ডালা ধরে দিতে বলিনি। যা কিছু খাবে একটা মন্ত্র বলবে, যদি একটু জলও খান একটা কথা বলবে, ভোজনে চ জনার্দন। অনেক ভক্তরা বলেন, আর এই ভোজনে চ জনার্দন বলা মানে আমার সেবার আগে আমার ভগবানের সেবা হয়ে যায়। তাহলে বাবা পৃথিবীতে বহু ভক্ত ওই মন্ত্রটা বলেই খায়, তার মানে আমার খাওয়ার আগে ভগবানের খাওয়া হয়ে গেল। হরি বল। তা প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ আগে আমায় দে। ঠিক আছে, তুমি যখন আমায় ভালোবেসে আমার জন্য 3 দিন কিছু খাওনি, তাহলে তুমি আগে খাও। কেমন লীলা দেখো। এইবারে যেই না ভক্ত ভগবানের বদনে ধরেছে, ওই নারুরি ভিতরে যে কালকূট বিষ হিরণ্যকশিপুরে দিয়েছে, ভক্তের জন্যই আমারে ভগবান ওই কালকূট বিষ খেয়ে হজম করেছে। কি গো, কেমন ভক্ত আর দেখো কেমন ভগবান। আমি এ জগতে আস্তে। এইবার প্রহ্লাদের বাইরে যে মাখনটা ছিল ওইটা প্রহ্লাদকে খাইয়েছে। দেখলো কি, দুয়ারের এক প্রহরী রাতের অন্ধকারে ভগবানের ওই জ্যোতি, সেই প্রহরী দর্শন করেছে। একজন প্রহরী বাবা দাঁড়ি, তার সেই নয়ন হয়ে গেছে দেখবার। প্রহ্লাদের বদনে ভগবান নিজে দাঁড়িয়ে মাখন দিচ্ছে আর বিষ ভগবান খাচ্ছে। প্রহরী ছুটে গেল হিরণ্যকশিপুরের কাছে খবর দিতে, মহারাজ মহারাজ, কিরে প্রহ্লাদ মরেছে, আমি মৃত্যু খবরটা চাই।
মহারাজ, মরা তো দূরের কথা, আমি যে দর্শন করলাম, আর আমি প্রহরীর চাকরি করব না মহারাজ। আজকের আমি এই প্রহরীর দারোয়ানের চাকরি ছেড়ে দিয়ে চিরজনমের মতো ভগবানের চরণ ভজব। কেন রে তোর এই মতিভ্রম? তুই জানিস আমার এই রাজত্বে থেকে যারা হরি ভজন করবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। মহারাজ, আমি নিজে দাঁড়াইয়ে দেখলাম ওই ছোট্ট প্রহ্লাদ দাঁড়াইয়ে রয়েছে। আরে বৈকুণ্ঠপতি নারায়ণ নিজের হাতে প্রহ্লাদকে ওই বিষের নাড়ু বিষ ভগবান খেয়ে প্রহ্লাদকে মাখনটা খাওয়াচ্ছে। প্রহরী, কি বললি? আমার প্রহ্লাদ নাড়ু খেয়ে বেঁচে আছে? প্রহরী, ওই যে মানুষটা বিষটা খেলো তুই দেখেছিস? দেখেছি মহারাজ, আমি নিজের চোখে দেখেছি। আর একবার যাবি ওই কারাগারে, গিয়ে দেখবি ওইখানে কোন প্রসাদের কোনা পড়ে আছে কি, আমার প্রহ্লাদের কোন উচ্ছিষ্ট প্রসাদ পড়ে আছে কি। ভগবানকে নিবেদন করলে হয় প্রসাদ, আর ওটা ভক্ত উচ্ছিষ্ট করলে হয়ে যায় মহাপ্রসাদ। প্রহরী, তুই যদি পারিস একটু ওই কারাগারে গিয়ে খুঁজে দেখ, যদি আমার প্রহ্লাদের ওই মুখের উচ্ছিষ্ট মহাপ্রসাদ যদি একটু পড়ে থাকে, তুই একটু আমার কাছে এনে ওই প্রসাদ দে। নিতাই গৌর হরি বল। এত চক্রান্ত করেও তবু ছেলে মরছে না। এইবার বাবা রাতের অন্ধকারে গিয়ে ভাবলো আমি নিজেই মারবো ছেলেকে। কারাগারে প্রবেশ করেছে, দরজা জানালা বন্ধ। প্রহ্লাদের কাছে দাঁড়িয়ে হিরণ্যকশিপুর বলছে, কিরে এবার তোকে কে বাঁচাবে? তোর হরিবন্ধু আসবে কোথা থেকে? দরজা জানালা সব বন্ধ। প্রহ্লাদ করজোর করে ছোট্ট বালক বলল, পিতা গো, আস্তে, বাইরের জানালা দরজা বন্ধ করেছো, কিন্তু তোমার দেহের 9টা দরজা বন্ধ করো নাই। আমার হরিবন্ধু যদি মনে করে তোমার দেহের 9টা ছিদ্র দিয়ে ভগবান আমার সামনে এসে দাঁড়াইবে। আরে ছেলে, এত চেষ্টা করছি তবু মরে না। আরে তোর এই কারাগারের মধ্যে হরি আছে কোথায়? বলে, বাবা আমি যেদিকে তাকাবো সেদিকে আমার হরি। এই ফটিক স্তম্ভে আছে, আছে এই ফটিক স্তম্ভে। বাবা, ভগবান কত দীনতার প্রতিমূর্তি, কত ভক্ত বাৎসল্য। ওই কারাগারে ইট বালি রড সিমেন্টের ভিতরেও ভগবান বসেছিল ভক্তের জন্য। তাহলে কতটা দীনতার প্রতিমূর্তি। ঠিক যখনই ওই হিরণ্যকশিপুর রেগে গিয়ে একেবারে ওই হাতের একটা অস্ত্র নিয়ে সঙ্গে সঙ্গে ওই ফটিক স্তম্ভে আঘাত। ভগবান জীবনে এত রাগা রেগে যায়নি, কোন লীলাতে এত রাগা রেগে যায়নি, কোন রূপে কোন অবতারে ভগবান এত রাগা রেগে যায়নি। যেই না ফটিক স্তম্ভে আঘাত করলো, দেহটা মানুষ আর মুখটা পশু। ভগবানের শরীরে এত ক্রোধ এসে গেল, ভগবান ওই নরসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুরের সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। ওরে মূর্খ, ওরে এত বড় স্পর্ধা, তুই আমার ভক্ত প্রাণে এত আঘাত করেছিস? তুই জানিস না আমি ভক্তাধীন, আমি ভক্তের অধীনে থাকি। আর আমি যদি না থাকতাম আমার প্রহ্লাদের না জানি তুই কি অবস্থা করতিস। তোরে আমি ছেড়ে দেব না, আমি এই মুহূর্তে তোর প্রাণ আমি নিয়ে নেব। হিরণ্যকশিপুর সাক্ষাতে নারায়ণের ওই রূপ দর্শন করছে। বাবা, দুই ভাইয়ের জন্য দুটো রূপ, বরাহ রূপ হিরণ্যাক্ষের জন্য, আর হিরণ্যকশিপুরের জন্য নরসিংহ রূপ। আর ওই রূপটা দেখেছে বাবা হিরণ্যকশিপুর, দেখে বলছে, মূর্খ, প্রহ্লাদকে আমি চেষ্টা করে মারতে না পারি, কিন্তু আজ আমি ওকে মারবই। আমি বাবা নিজের হাতে ওকে মারবো। এতদিন আমি তো নিজের হাতে ওকে মারতে চাইনি, কিন্তু আজকের মারবো।
কিন্তু তুমি আমাকে মারতে পারবে না। তুমি ভগবান হতে পারো, তুমি নারায়ণ হতে পারো, তুমি আমার প্রহ্লাদের ভগবান হতে পারো। বলে কেন মারতে পারবো না? বলে ব্রহ্মা আমাকে অমরত্বের মতো আশীর্বাদ দিয়েছে। ভগবান হেসে বলল, মূর্খ, অমরত্বের মতো কিন্তু অমরত্ব তো নয়। যে আশীর্বাদটা দিয়েছিলাম ওটা আমার দেওয়া সম্পদ। কারণ আমি ভগবান অত বোকা নয় তোকে মারবার জন্য আমি একটা একটা জায়গায় ফাঁকা রেখেছি। আমি নারী নয়, আমি পুরুষ নয়, আমি পশুও নয়। এই নরসিংহ রূপ তোকে মারবার জন্য মার ধরা। আমি জলে মারবো না, স্থলে মারবো না, অন্তরিক্ষে মারবো না। ভগবান হিরণ্যকশিপুরকে শূন্যে তুলে নিয়ে রেখেছিল কোথায়? জানো দেশে, উরু দেশে রেখে ভগবানের, যার জন্য উরু দেশটা শ্মশান, এই উরু দেশে রেখে ভগবানের এত ক্রোধ, স্বর্গের দেবতারা দেখে ভয় পাচ্ছে, মা লক্ষ্মী দেখে থরথর করে কাঁপছে। ভগবান বড় বড় নখ দিয়ে হিরণ্যকশিপুরের বক্ষটা বিদীর্ণ করে দিল। শুধু বিদীর্ণ করলো না, তথাপিও রেগে গিয়ে বলছি হিরণ্যকশিপুর পারবে না মারতে। যতই আমার বক্ষ উদর বিদীর্ণ করো, আমি মরবো না। কেন? বলে আমি ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান উরু দেশে নিয়ে শূন্যে উড়ে গিয়ে নিজের দরজার চৌকাঠের উপরে দাঁড়িয়েছে। আর চৌকাঠটা ঘরের বাহির নয়, ঘরের ভিতর নয়, চৌকাঠের উপরে দাঁড়িয়েছে। তবু মূর্খ হিরণ্যকশিপুর বলছে পারবে না মারতে। কেন? বলি আমি দিনে মরবো না, রাতে মরবো না। বলে মারবো তোর গোধূলি বেলায়। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি মাসে মরবো না, বারে মরবো না। আমার কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না। হরি বল। সামনে যে মাসটা আসছে কি মাস গো? মল মাস, পুরুষোত্তম মাস, তাই তো? এই মল মাসটা সৃষ্টি কেন হয়েছিল? কে করেছিল? ভগবান হিরণ্যকশিপুরকে মারবার জন্য। কারণ মহাজনগতস্য পন্থা, মহাজনেরা বললেন মল মাসটাকে মাস ধরা হয় না, মল মাসের বারকে কোনো বার ধরা হয় না। আর এই মল মাস শুধুমাত্র হিরণ্যকশিপুরের বধ করবার জন্য সৃষ্টি। সামনে যে আসছে পুরুষোত্তম মাস, ওই মল মাসেই হিরণ্যকশিপুর বধ হয়েছিল। এইবার ওই ক্রোধে শূন্যে তুলে নিয়ে উরু দেশে রেখে বক্ষটা বিদীর্ণ করলো। শুধু বক্ষ বিদীর্ণ করলো নয়, ভগবান নাড়ি ভুড়িগুলো টেনে টেনে বের করছে। আর টেনে বের করলো না, ভগবান হাতে জড়িয়ে নিয়ে ওই হিরণ্যকশিপুরের নাড়িগুলো চিরিয়ে চিরিয়ে দেখছে। স্বর্গের দেবতারা ভয়ে কাঁপছে। ভগবানের এই রূপ কোনোদিন কেউ দেখেনি। মা লক্ষ্মী ভয়ে বাবা দেবতারা ধারে কাছে আসতে পারছে না। সবাই মিলে মা লক্ষ্মীর কাছে গেছে, মা তুমি পারো প্রভুকে ঠান্ডা করতে, প্রভুকে সান্ত্বনা দিতে। মা লক্ষ্মী বলছে তোমাদের মাথা খারাপ? আমি জীবনে ওই রকম ক্রোধ দেখিনি, আর ওইখানে যদি আমি যাই এক্ষুনি ঝলসে যাব, আমি বাবু যেতে পারবো না। মা লক্ষ্মী পিছনে হাঁটছে, স্বর্গের ৩৩ কোটি দেবতা তারা সবাই পিছনে হেঁটে যাচ্ছে, কেউ যেতে পারছে না। মা লক্ষ্মী শেষে একটাই কথা বলল, নারদ, একজন পারে প্রভুকে ঠান্ডা করতে। ভগবান কার অধীনে থাকে? ভক্তের অধীন। যে ভক্তের জন্য ভগবানের এত ক্রোধ, যে ভক্তের জন্য ভগবান এতটুকু কিছু সহ্য করতে পারে না, ভক্তের অপমান সহ্য করতে পারে না, ভগবানের উপরে ভক্তের উপরে অত্যাচার ভগবান সহ্য করতে পারে না, যুগে যুগে ভগবান ভক্তকে রক্ষা করবার জন্য এসে দাঁড়ায়। আজকের পাঠাও, যার জন্য ভগবানের এই রূপ, সেই পারে ভগবানকে ঠান্ডা করতে। আমার সবাই ভয়ে কাঁপছে। আর প্রহ্লাদ এক উরুর উপরে আছে হিরণ্যকশিপু, আর ওইটুকু ছেলে ভগবানের পাশে এসে দাঁড়িয়ে আছে।
সবাই কাঁপছে ভয়ে, আর ওইটুকু বাচ্চা হাসছে। সরলতা তো, কোনো ভয় ডর নেই। ভগবানের ওইরকম চেহারা, ওই মূর্তি, একটা বাচ্চা তো ভয় পাবে। প্রহ্লাদ হাসছে। স্বর্গের দেবতারা বলে, এ কেমন ছেলে, আমরা ভয় পাচ্ছি আর এই হাসছে। আর ওই ছোট্ট দুধের বালকের হাসিতে ভগবানের ক্রোধ সম্বরণ হয়ে গেল। হিরণ্যকশিপু উরুতে আছে, আর এক কোলের উপরে প্রহ্লাদকে। আমার বিপদ ভঞ্জন মধুসূদন, সিংহের মতো মুখ, প্রহ্লাদ একেবারে যেন বদনের কাছে বদন। ভগবান প্রহ্লাদকে কোলে নিয়ে বলছে, কি রে, আমাকে দেখে তোর ভয় ডর নেই? ভয় পাচ্ছিস না? হাসছিস কেন? প্রহ্লাদ বলছে, তোমাকে দেখে আমি ভয় পাবো কেন? ভয় পাইনি তো। হাসছিস কেন রে? ভগবান জিজ্ঞেস করছে, হাসছিস কেন? হাসবো না ঠাকুর, তুমি তো হাসির কাজ করছো। হাসির কাজ করছি বলে, হ্যাঁ প্রভু, তুমি মানুষের মাংস খাচ্ছ। এতজন দেবদেবী দাঁড়িয়ে আছে, কেউ ওইটা দেখছে না। আর প্রহ্লাদ হাসছে ওই কারণে যে আমার বাবার নাড়ি ভুড়িগুলো ছিঁড়ে প্রভু আমার চিবাচ্ছে, দাঁতে দিয়েছে, মুখে দিয়েছে। প্রভু, এই জন্য আমি হাসছি। তুমি এই মানুষের মাংস খাচ্ছ কেন? ভগবান হেসে বলছে, প্রহ্লাদ, আমি মাংস খাচ্ছি, আমি দেখছি এর এই নারীতে কি আছে। যার ঔরসে তোর মতো ছেলের জন্ম হয়েছে, এইটুকু দেখবার জন্য আমি এই নারীগুলো দেখছি। এই নারীতে কি এমন বস্তু দেওয়া আছে যার ঔরসে তো তোর জন্ম হয়েছে। প্রহ্লাদ, কি চাস বাবা আমার কাছে বল। প্রভু, দেবে? আমি যা চাইবো তুমি দেবে? দেব দেব, বল কি চাস। প্রভু, আমার বাবা যত অপরাধ করেছে সেই অপরাধ সব আমার দিয়ে দাও। আমি যদি জীবনে কোনোদিন পুণ্য সঞ্চয় করি, ওই পুণ্যটা আমার বাবাকে দিয়ে দাও। ভগবান বলছে, প্রহ্লাদ, আমার হাতে মৃত্যু হলো মানেই তো মুক্তি। আমার হাতে মরেছে মানে মুক্তি। এবার কথা দে, আর কি চাস? প্রভু, একটা কথা জানতে বড় ইচ্ছে করছিল। কি কথা? বলছে, প্রভু, আমি এই এতটুকু বয়সে তোমার কৃপা পেলাম কি করে? এতটুকু ছেলে আমি কি করে কৃপা পেলাম? এই প্রহ্লাদ পূর্ব জন্মে একটা ব্রাহ্মণ পুত্র। ভালো করে শোনেন বাবা, আমরা এত একাদশী করি, এত চতুর্দশী করি, এত পূর্ণিমা করি, এত অমাবস্যা করি, ফল কিচ্ছু হবে না। আর এই প্রহ্লাদ 5 বছরে কৃপা কেন পেল জানো? পূর্ব জন্মে একটা ব্রাহ্মণ পুত্র ছিল। এরা 4 ভাই, 3 জন ছিল বাবা ধার্মিক। আর এই প্রহ্লাদ পূর্ব জন্মে নাম ছিল বাবা বসুদেব। আর এই বসুদেব একেবারে বাবা ঘোর নাস্তিক, মানে ধর্ম টর্ম মানত না, ভগবান পদে মনমতি ছিল না, একজন নিচু জাতির মেয়েকে ভালোবেসেছিল। আর এমন ভালোবেসেছে বাবা, ধ্যান জ্ঞান প্রাণ জীবন যৌবন সব সেই। কিন্তু বাবা ব্রাহ্মণ, আর তখনকার সমাজে নিচু জাত আর উঁচু জাত, এই জাতের ভেদাভেদ ছিল প্রচুর। তাতে এই প্রহ্লাদ যখন বসুদেব ছিল, ওই নিচু জাতির মেয়েটাকে ভালোবেসে সর্বদাই তাকেই নিয়ে পড়ে থাকতো। একদিন এই বসুদেবের মা ছেলেকে ডেকে বলল, খোকারে, তোর জন্য কান পাতা দায় হয়ে যাচ্ছে। তোর দাদারা এত ধার্মিক, আমরা ব্রাহ্মণ, আর তুই কিনা একটা নিচু জাতির মেয়েকে ভালোবাসলি, তাতে আমাদের সম্মান ধুলোর সঙ্গে মিশে গেল। বসুদেবের কানে লাগলো, আমার জন্য বাবা মাকে শুনতে হয়, দাদাদের শুনতে হয়,
আজকে আমি ওই মেয়েটার সঙ্গে কথা বলে মিটমাট করে নেব, সারা জীবন ওই মেয়েটার সঙ্গে আর সম্পর্ক রাখবো না। দুইজনে একত্রিত হয়ে গেল জঙ্গলে, আর যে জঙ্গলে গিয়ে দুইজনে সারা জীবনের মতো বিচ্ছেদ হবে, যেখানে বসে দুইজনে কথোপকথন হলো, সেইটা ছিল বাবা বহু পুরানো নৃসিংহদেবের মন্দির। আর সেই দিনটা ছিল নৃসিংহ চতুর্দশী। এদের বিরহ একটা প্রেমের বিরহ, বিচ্ছেদ হবে সারা দিন সারা রাত, নয়নে নিদ্রা নেই, আহার নেই, সারা দিন রাত নির্জলা উপবাস, মানে অজান্তে উপবাস, জানতে নয়, আমরা তো জেনে করি। বসুদেব অজান্তে সারা রাত সারা দিন উপবাসে, সারা রাত অনাহারে অনিদ্রায়, দুজনে মনে করলো এ জীবন আর রাখবো না, বিচ্ছেদ যদি হতে হয় সারা জীবনের মতো দুজন দুজনের ছেড়ে চলে যাব। দুজনে প্রাণ ত্যাগ করলো। সারা রাত দিনের চতুর্দশী ব্রত পালন করে প্রভাতে প্রাণ ত্যাগ করেছিল। অজান্তে চতুর্দশী ব্রত পালন করে সেই নারীটা যে নিচু জাতির মেয়ে, সে হয়ে গেল পরের জন্মে স্বর্গের এক নর্তকী অপ্সরা। আর ওই বসুদেব পরের জন্মে হলো কয়াধুর পুত্র ভক্তপ্রবর প্রহ্লাদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে বাবা একটা অজান্তে নৃসিংহ চতুর্দশী পালন করে প্রহ্লাদ হয়ে গেল। তাহলে বাবা আমরা তো বছর বছর চতুর্দশী করি, তাহলে না জানি আমরা পরের জন্মে কিরকম প্রহ্লাদ হব, কি গো? সেই রকম অজান্তে উপবাস। তাহলে আজকের প্রহ্লাদ বলল, প্রভু